আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শস্য বাজারের ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে আজকে 13ই মে রোজ মঙ্গলবার, চাষকর বাজার, গুরুদাসপুর, নাটোর। আজকে আমরা শস্য বাজার A to Z তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ। তো স্বাভাবিকভাবে বাজারটা শনিবার এবং মঙ্গলবারে লাগে। তো ভুট্টার দামটা আমরা দেখলাম যে কিছুটা ভালো। তো দেখা যাক এখন আজকে কি বাজারটা আছে সেটাই ইনশাল্লাহ A to Z দেখানোর চেষ্টা করব। ভাইয়া ভালো, আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছিল, কি নিয়ে আসছো আজকে? বর্তমানে নিয়েছিলাম রসুন। ও আজকে ভুট্টাটা নিয়ে আসো নাই? ভুট্টা আসছিল বাট নিয়ে আসে নাই। ভুট্টার দাম একটু কম এখন, 1200 টাকা মন বললো। 1200 টাকা মন বললো না? শুকানটা। ওহো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওয়ালাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ভুট্টার কি অবস্থা তাই বলেন? 80-90 1180-90। এই নতুন না পুরাতন? নতুন। সব পুরাতন কেন শেষ হয়ে গেছে? পুরাতন এখন আর কেউ কিনতেই আছে না, ওই 800,000 টাকা দাম। 800,000 টাকা দাম বলছে? ওরে বাবা রে বাবা, এর দানা ছোট মনে লাগতেছে, এটার দানা মোটামুটি ভালো লাগতেছে। এই ভুট্টা সংরক্ষণ করে কি করে রাখা যায়? ভুট্টা সংরক্ষণ মহেশ্বরের উপরে 12-13 মহেশ্বর রাখলে সেগুলো সংরক্ষণ। মানে 12%, 13% শুকনা যদি হয় হ্যাঁ। তাহলে এটা ভালো থাকে অটোমেটিকলি। আচ্ছা, এই চলবে না স্যার, মহেশ্বর বেশি তো আমার চলবে না। এটা ভারী। ও, কত করে বলছে আজকে এটা? কত করে বলছে আজকে এটা? 90। 1190 টাকা বলছে। এই যে পার্সেন্ট করতেছে, দেখবো আমরা কত পার্সেন্ট এটা হয় এই ভুট্টাগুলো। যদি 14-র উপরে যায় তাহলে ভুট্টাগুলো ভিজা হয়, আর 14-র মধ্যে বা 14 নিচে থাকলে ভুট্টাগুলো শুকনো হয়। তো দেখা যাক এটা কত পার্সেন্ট আমরা দেখবো। 15% হচ্ছে। আরো শুকান লাগবে এটা, আরো শুকাতে হবে, কমপক্ষে 2 রোদ দিতে হবে যদি বিক্রি করতে চান। তাছাড়া এইভাবে কেউ ভুট্টা নিবে না, একেবারেই কাঁচা, মানে ভেজা। কাঁচা বললে ভেজা, একেবারে পুরা ভুট্টাতে একবার পরিপূর্ণ হয়ে গেছে। আমরা ঘর দেখতে পাচ্ছি। তো নতুন ভুট্টা, তো কি বাজারটা গেল সেটা জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। বিক্রি করছেন কত করে বিক্রি করেন ভাই? 1190 টাকা। আর 10 টাকা হলো না? কত পার্সেন্ট ছিল? কত পার্সেন্ট ছিল এটা আমি ভালো করে জানা নাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখি এটা ভুট্টা তাহলে কত কেজিতে নিচ্ছেন? 41 কেজি 300 গ্রাম মন। 41 কেজি 300 গ্রাম হলেই হয়ে যায়। হ্যাঁ। কিন্তু 250, যদি 250 হয়। ওই লিয়ালি সমস্যা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা সেই রশিদ হাজির আঙ্কেলের ঘরে যাচ্ছি। তো দেখা যাক আজকে কি আপডেটটা দিতে পারি আপনাদের। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি তুলনামূলক ভুট্টা অলরেডি কেনাবেচা হয়ে গেছে। তো আপনারা জানেন যে বিকেলের দিকে, অর্থাৎ দুপুর পরে সব থেকে ভুট্টা বেচা কেনা বেশি হয়, আমাকে অলরেডি জানিয়েছে। তো যদি সময় পাই অবশ্যই আপনাদের আমি দেখাবো এই ভুট্টাটা বিকেলে কি দামে বিক্রি হচ্ছে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ও তো আমার কাছে তো আসেনি, ও আইছিল, আইসে অন্য কোথাও পাই গেছে। সরষে আনেনি, কি জানি। বাবদানা সরিষার কি অবস্থা? 3600 টাকা। না, ভুট্টো আর ভুট্টা নিচ্ছেন না কেন এখন? ওই লোক গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। ও, এই কারণে। তাও কত নিচ্ছেন কালকে? কালি 90 টাকা। 90 টাকা, 1190 টাকা। 1190 12। গত হাটে 1200 দেখছিলাম। ও এই 90 12 90-1200, আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা আজকে দেখতে পাচ্ছি ভুট্টা বা অন্যান্য অর্থাৎ সরিষা খুবই তুলনামূলক কম দেখতে পাচ্ছি। দেখে এখানে কিনে আসছে। সালামু আলাইকুম, কিনে আসছেন সরিষা? কত টাকা বিক্রি করলেন আজকে? আজকে 3580। 3580। তো গত হাটের তুলনায় কম না বেশি মনে হলো? গত হাটে আমি আসিনি। ও, এটা কি লাল না আপনার হচ্ছে সেতি? লাল লাল। লালটা না? তাহলে 3580 টাকা বিক্রি করছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত করে নিচ্ছিল এটা? কম বিক্রি করতেছি, এটি তো আমদানি হয় না। ও, বিক্রি করতেছি আপনার হলে গান 1650, 1680। এটা কমই তো দেখতেছি। দাদু ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? দেখ আলহামদুলিল্লাহ। ভুট্টার কি অবস্থা, সরি গমের কি অবস্থা? গমের অবস্থা আজকে আপনি গম 1600, 1650। 16-16.5 জি, কম মনে হচ্ছে নাকি? না, ওই রকমই। গরমই আছে না? ও, আচ্ছা আচ্ছা।
বাজারে মানুষ কম, বাজারে মানুষ কম হওয়ার কারণটা কি দাদু ভাই? মানুষ কম, চারিদিকে কাজ। চারিদিকে কাজ, এই কাজ। এর ভাই এখন হাঁটি তো সকালে হয়ে গেছে। ও, অন্যান্য হাট ধীরে। ও, এর ভাই কত বলছে ভুট্টা? ভেজা ভুট্টা তো 900 টাকা। আছে কাকা। দাদু ভাইয়া কেমন আছো? আজকের বাজারে কি অবস্থা? গমের বাজার পূর্বের মতোই। হ্যাঁ, পূর্বের মতোই। পূর্বের মতোই, কোনো আপ ডাউন নেই। আচ্ছা, এই যে পেশারি গালাই কত করে বিক্রি করতেছ? ভাই আমরা ধরা হয় বিক্রি করি তো 380 টাকা। 380 টাকা ধরা। আর এই যে ধনসের বিচে 110 টাকা কেজি। 110 টাকা কেজি। বাহ, আচ্ছা, সরিষা নাই? না, সরিষা রাখি না, অল্প কিছু রাখি। আর ওটা কি, ওটা কিসের বস্তা? এটা বীজ গম। বীজ? ও, বীজ বীজ। হ্যাঁ, বীজ। এটা স্টকে রাখছিল, বিচা কিনা মানে ওইভাবে সাপ্লাই করতে পারিনি। ও, এখন খাওয়ার জন্য হবে? খাওয়ার জন্য এগুলো। ওহো, আচ্ছা, গরুর খাদ্য হবে না প্রিয় দর্শক? বীজ এটা করে। এটা না? হ্যাঁ, দেখতে পাচ্ছি একবার। আমরা প্রায় চলে আসছি, তো দেখি সরিষা নাই বললেই চলে, দু একজন দেখতে পাচ্ছি। এখানে একটা সরিষা বেবি হবে, তো এখানে কি দামটা যাচ্ছে আমরা দেখব। প্রচণ্ড ভিড়। 3570 টাকা বিক্রি হলো, মেবি হতে পারে, তো দেখা যাক কত হয়। দিলাম আপনাকে প্রিয় দর্শক, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। কত বিক্রি হলো ভাই? 3670 টাকা না? বাহ, আরো 4 মণ আমার গঙ্গা। 70 করে খালি খালি মানে দিচ্ছেনই খালি, তাহলে আমাকেও দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু ভাই। এখানে এটা সরিষা দেখছি, এটা কত বলছে আজকে? বলে আসলাম ভাই, আজকে 500 টাকা। ও আচ্ছা, প্রিয় দর্শক, অনেক দিন পর আমি কালি যেটা দেখতে পাচ্ছি, ওরে বাবা রে বাবা, একেবারে খাঁটি কালার। কি সেন্ট। কত বলছে আজকে? 15,000 টাকা মন বলে। এই এক মন নিয়ে আসছে? কয় বিঘাতে এই 1 মন হয়েছে নাকি? 10 কাটা। 10 কাঠাতে 1 মন হয়েছে, তার মানে বিঘিতে 2 মন ভালো হলে। না, ভালো হলে বিক্রি 3 মণ 4 মণ হয় ভাই। আমার জিনিসটা হচ্ছে পাতলা। 4 মনও হয়? 4 মণ হয়। 4 মন 60। এত সুন্দর কোয়ালিটি পূর্ণ কিভাবে হলো? মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর ইচ্ছা দাদা। আল্লাহ ইচ্ছা তো, মানে আপনি প্রসেস কিভাবে করছেন এই কালিজিরা এত সুন্দর করে? খাঁটি বলা দাদা। মানে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করলেন তাই বলতেছেন? অনেকে নিয়ে আসে তো পরিষ্কার হয় না, স্বাভাবিকভাবে নিয়ে চলে আসে। 2-3 দিন ফ্যানে উড়িয়েছি, বুঝছেন? হ্যাঁ, উড়িয়ে পরে আবার কুলা দিয়ে টুকা দিয়েছি, আবার চালিয়েছি। তারপরে এইভাবে পরিষ্কার নিয়ে আসে না, এই জন্য দামটা 2-1000 টাকা বেশি। দর্শক, দেখি সজের কি অবস্থা সেটা দেখি। আসসালামু আলাইকুম। রোদ দিলে বা কাম হয়ে গেল নিবা? আর রোদ দিত, 4 রোদ আছে। কত বলতেছে? 5200। ওই তো বললাম, আর 2টা রোদ হলে আরো 300-400 টাকা বাইলনের বাতাই করছে। আমি আমার মতন করে বলতেছি, রাগ করেন না তাই। সর্বোচ্চ কত বাজার যাচ্ছে জানেন? 12টা যাচ্ছে 6000। 12টা যাচ্ছে 6000 না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই শস্য বাজারের আপডেট। আপনারা জানেন যতটুকু ছিল, রাই ছিল, গম ছিল, ভুট্টা ছিল, সৎ ছিল, তো এই ছিল আপডেট। সো আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আশা করি প্রতিদিন রেগুলার চেষ্টা করবো আপনাদের এই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। তো ভাই, আমার জন্য দোয়া করবেন। আসুন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি, আর সৎ মন মানসিকতা আমরা তৈরি করি। আর যতটা ইচ্ছা যদি পারেন দান করা অভ্যাস করি আমরা, তাহলে দেখবেন মনটা অনেকটাই হালকা হয়ে যাবে। সো ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।